মা, নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো? নিজের চরিত্র যদি ঠিক রাখবার চাস, পৃথিবীর সকল পুরুষের বাবের নজরে দেখবি। এটা করলে না তোমার চরিত্রের 12টা বাজে যাবো গা। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? শোনো, হাইকোর্টের রায় তো অমান্য করা যায় না, তাই বিয়ার একটা করে নিয়ে আসতেছি। করো, সমস্যা নাই। জানো তো এক তরোয়ালের খাপের ভিতর 2টা তরোয়াল রাখা যায় না। তরোয়ালের জামানা এখন আর নাই, এখন হলো রিভার বলের জামানা, একটার ভিতরে 6টা ঢুকানো যায়। তরোয়ালের জামানা গেছে, তাতে কি হইছে? ব্লেডের জামানা আগেও ছিল, এখনো আছে। আরে ভাবি, এই গরমে রোদে দাঁড়ায় কি করতেছেন আপনি? অরুণ ভাই, আমার কর্ম হিসাবে জাহান্নামের আগুন ছাড়া তো কিছু পাবো না, তাই গরম সহ্য করার প্র্যাকটিস করতেছি। এইটা কোনো কথা বললেন? ভালো কর্ম করেন, সংসারের সবাই নিয়ে সুখে শান্তিতে থাকেন। অরুণ ভাই, প্রয়োজনে জাহান্নামের আগুন সহ্য করব, তবু ওদের সুখে শান্তিতে থাকতে দিব না। এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেবো। তার মতো লম্পট আমি এই দুনিয়াতে 2টা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতে। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। কেরে ফাইল মাটি খুঁড়তাছস কে? আরে চাচি, আর কেউ না, বাড়ির সবাই কয় আমি বলে বাড়ির মান সম্মান মাটির সাথে মিশিয়ে ফেলাইছি, এই জন্য মান সম্মান খুঁজতাছি। অরুণ ভাই, বিশ্বকাপের খেলা শুরু হয়েছে, খেলা কি দেখছেন? নিজে খেলেই কুল পাই না, অন্যের খেলার দেখার সময় আছে? বলেন কি, আপনিও কি প্লেয়ার নাকি? তা কি খেলেন, ফুটবল না ক্রিকেট? আরে ভাবি, ফুটবল ক্রিকেট খেলতে তো মাঠে যাওয়া লাগে, আমি ডাইরেক্ট খাটে খেলি। আচ্ছা ভাই, আপনার জানা মতে এই এলাকার সবচেয়ে গরিব মানুষ কে বলুন তো? আমরা তাকে 20 লাখ টাকা ডোনেশন দিতে চাই। আপনারা একবার ঠিক জায়গা দিয়েছেন। আমার মতো হতদরিদ্র দিন বন্ধু আর এই দুনিয়ায় একটাও নাই। আমি দিন আনে দিনও খাইতে পারি না, টাকাটা আমার দেন। দেখছো মা, ঘটকের বুদ্ধি শুনে কোন ফকিরের সাথে আমার বিয়া ঠিক করছো? এই স্যার, আমি বিয়া করবো না। কৃষ্ণা, আবুলের জন্য যে মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে তোমার? এই দেখো ছবি, পছন্দ হয়েছে, ছোট্ট একটা গ্রামে থাকে। এই মেয়ের সাথে আমার বাইরে বিয়ে দেবো না, এই মেয়ের চরিত্র তো ভালো না, এই মেয়ের সবাই ট্যাক্সি ট্যাক্সি করে ডাকে। তাতে কি হয়েছে? ছোট্ট একটা গ্রাম, কতটুকুই বা চলছে।